হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস লাইফ উইথ আফিয়া। তো আজকে হলো আমি খিচুড়ি রান্না করব। তার জন্য বড় একটা বিরাট বড় পাতিল নিয়েছি, দেখেন। তো প্রথমে তেলটা গরম করে নিতেছি। এই একটু বেশি করে তেল দিলাম। তেল দিয়ে দিলাম এখন কড়ার এর মধ্যে, পাতিলের মধ্যে, ডেগের মধ্যে যাই বলে। তো এখন আমি এখানে হলো একে একে সব দিয়ে দিব। তো এখানে আমি এখন রসুন কুচি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। একটা রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে হলো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গায়ে ভালো করে দেখাতে পারতেছি না, তাও দিয়ে খাইতেছি আপনাদের। বড় ডেকে রান্না করতেছি খিচুড়িটা রান্না করতেছি হলো এই দেশে, কারণ বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। তার জন্য বাচ্চারা বলতেছে খিচুড়ি রান্না করে দাও, খিচুড়ি রান্না করে দাও, তাই রান্নাটা করতেছি। তো সব দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করবো এখন, ভাজা ভাজা করতে থাকি। দেখুন গ্যাস পাশে থাকুন। তো এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হইতেছে, দেখুন এটা ভাজা ভাজা হয়ে যেতে চায়। কি বাবা, কি বাবা, টাটা দে দেও, টাটা। তো এখানে যে আমি ডাল ভিজাই রাখছি, ডালটা দিব খিচুড়ির মধ্যে। আর এই যে মুরগির মাংসটা ধুয়ে রাখছি, তো মুরগির মাংসটা দিয়ে রান্না করছি খিচুড়ি। তো আপনারা পাশেই থাকুন, দেখুন। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। বড় রেগে রান্না করতেছি, জানি না কীভাবে কেমন দেখা যাচ্ছে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এইখানে হলো আদা বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, হলুদের ফাঁকি সব দিয়ে দিব একসাথে, ধনিয়া গুঁড়া মিক্স করা ওগুলো সব দিয়ে দিব। তো এই যে আমি আদা বাটাটা দিয়ে দিতেছি। তো হলুদের ফাঁকিটাও দিয়ে দিই, দেখুন। তো হলুদের ফাঁকিটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। খিচুড়ির মধ্যে না দিলে ভালো লাগে না, না দিলে। তো দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এখন, একটু পানি দিয়ে দিই, আর একটু সামান্য লবণ দিয়ে দিব। তো এই একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। বাইরে দিন বৃষ্টি হয়ে গেছে, শোনা যায় একটু একটু। তো এটা কষানো হতে থাক, পাশে থাকুন, দেখুন। তো এখানে লবণটাও দিয়ে দিই পরিমাণ মতো, একটু বেশি করেই দিই। দিয়ে দিলাম 3 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, তো দেখতে পাচ্ছেন গাছ। তো তেলটা উঠে গেছে কষানোর পরে। এখন আমি এখানে হয়তো দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে দিব, মুরগির মাংসটা কষানোর জন্য। মুরগির মাংসটা কষানোর জন্য মুরগিটা আমি দিয়ে দিই এখানে। মুরগিটা দিয়ে দিলাম, মুরগিটা ধুয়ে রাখছিলাম, তো দিয়ে দিলাম। তো এটা কষাতে থাক। সাথে কিছু আলু দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিলাম। তো এটা কষানো হলে আমি আবার চালটা আর ডালটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিলাম। এটা কষানো হলে আমি হলো চালটা ডালটা দিয়ে দিব। এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই দিয়ে দিলাম। তো এটা কষানো হতে থাক, আপনারা পাশেই থাকুন, দেখুন। তো গাইস, এখানে আমি হলো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। তো এখন আমি এখানে
ডাল দিয়ে দিব। এই যে চালটা ধুয়ে রাখছি, ডালটা ধুয়ে রাখছি। তো আগে আমি ডালটা দিয়ে দিই, তারপরে চালটা দিব। তো এই যে ডালটা দিয়ে দিলাম, খিচুড়ির ডাল। তো আমার মেয়েরা তো গ্রানে খালি বারে বারে এখানে আসতেছে, বলতেছে রান্না করতেছো মা, আমরা খাবো, এরকম বলতেছে বারে বারে। তো ডালটা দিয়ে দিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে। তো ওইখানে আমি একটু হালকা গরম পানি দিচ্ছি এক করে। তো এখন হলো চালটাও দিয়ে দিব। তো এই চালটাও দিয়ে দিতেছি। তো দিয়ে দিলাম চালটা। তো আমি 3 চালের মতো ইউজ করছি চাল। তো পাশেই থাকেন, দেখুন এটা কষানো হলে আমি পানি দিয়ে দিব, ফাইনাল পানি। তো গ্রানে দেখুন আনিকা এসে পড়ছে। দেখি আনিকা, এদিকে তাকাও। এই যে আনিকা, এই যে এসে পড়ছে। এই যে আমি কষাই যাচ্ছি। আরবি দেখাও ধরো। তো আমি এই যে নাড়াচাড়া দিই। দেখুন বাবা, রান্না হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে অলরেডি। খিচুড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে কষিয়ে নেবেন। অনেক সুন্দর গ্রান হয়েছে। তো আমি এখন গরম পানি দিয়ে দেবো। এই যে গরম পানি দিয়ে দিলাম। আর ঢেকে দিব এখন। তো এই যে ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব এখন। তো এই যে আনিকা এসে দেখতেছে বারে বারে, দেখুন খিচুড়ি দেখতেছে, তাকাও দেখি। তো ফাইনালি খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। যারা খিচুড়ি রান্না করলাম আজকে, তো দেখতে পাচ্ছেন গাইস, এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে, স্বাদ লাগবে। তো আল্লাহ হাফেজ দিয়ে দেই। আল্লাহ হাফেজ গাইস।